আমি দেখেছি 70-এর নির্বাচন, ওইটা যেরকম একটা টার্নিং পয়েন্ট ছিল তখনকার জন্য, আমার ধারণা এই নির্বাচনটাও, সামনের নির্বাচনটাও এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে। কেন আসবে সেটার আরো একটা কারণ বলছি, সেটা হলো যে আমরা কি সকলে আমরা জানি আমরা কি প্রেক্ষাপট থেকে এখানে এসেছি, এবং সেটা একটা কারণ। আর আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যদিও আমরা খুব দেখি কিন্তু কতটা উপলব্ধি করে আমি জানি না, আমার কাছে কিন্তু আমি একটা প্রজন্ম, একটা জেনারেশনাল শিফট দেখতে পাচ্ছি। একটা জেনারেশন থেকে আমরা আরেকটা জেনারেশনের দিকে যাচ্ছি, এবং এখানে শুধু জেনারেশন নয়, একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, বড় প্রত্যাশার পরিবর্তন হচ্ছে, এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের জায়গাটাও কিন্তু ভিন্ন হচ্ছে, কারণ নতুন প্রজন্ম ভিন্নভাবে বাংলাদেশকে দেখছে বা দেখবে আগামী। তো কাজেই এই তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কিভাবে সাযুজ্য আসবো বা আমরা কিভাবে আমাদের কাজগুলোকে সংগতিপূর্ণ রাখবো, সেটাও কিন্তু আমার ধারণা এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবারের নির্বাচনটার ক্যাম্পেইন 80% হবে অনলাইন, সোশ্যাল মিডিয়া। এখন আপনার সাথে এসে প্রধান নির্বাচন মহোদয় এবং কমিশনার মহোদয়ের সাথে কথা বলছিলাম, এর জন্য আমরা প্রস্তুত কতটা, কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াকে মিস ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন, এআই জেনারেটেড ফলস ফেক, ডিপ ফেক বলেন, এগুলো কন্ট্রোল করার জন্য বা এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি দেখানোর জন্য আমাদের হাতে আছে। নির্বাচনের হয়ে যাওয়ার পরে রেজাল্টও তো 3 রকম রেজাল্ট আপনি এআই থেকে প্রডিউস করে দিতে পারে, এবং আমরা তো জানি যে এখানে অন্তত একটা শক্তি তো থাকবে যারা নির্বাচন ভণ্ডুল হলে খুশি হয়। তো সেই জায়গায় এই টেকনোলজি, সোশ্যাল মিডিয়ার মতো এইরকম এত পাওয়ারফুল, সেটা শুধু বাংলাদেশের জন্য না, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কন্ট্রোল করতে পারে না। তো এই ক্ষেত্রে আপনাদের দিক থেকে ঢাকা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে মানুষকে ফ্যাক্ট চেকিং, মানুষের সচেতন করা, এগুলো নিয়ে কি কোনো আলাপ আলোচনা বা কোনো ধরনের চর্চা আছে? এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ সকলেরই সহযোগিতা প্রয়োজন হবে বলে আমি মনে করি। এবং আপনারা যদি মনে করেন আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা সেখানে আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। অন্তত নাগরিকরা যারা বা ইভেন দ্য পলিটিক্যাল লিডার যারা আছে, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা এই নির্বাচন প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাবে, অন্তত তারাও যদি সচেতন হয় সোশ্যাল মিডিয়া কি করে ফ্যাক্ট চেক করতে হয়, কোনটা ফলস ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, সেগুলো কিন্তু খানিকটা সহায়তা দিতে পারে বলে আমার ধারণা।